Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। A to Z ইংলিশ গ্রামারের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা শুরু করেছি একদম বেসিক থেকে বা ইংলিশ গ্রামারে যে ফাউন্ডেশন সেখান থেকে তোমাদের ইংলিশ ফাউন্ডেশন যাতে খুব ভালো মতো তৈরি হতে পারে এবং তোমাদের যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য অবশ্যই তোমাদের অনেক স্কোর করতে হেল্প করবে। সেই জন্য A to Z যে ইংলিশ গ্রামারের সিরিজ নিয়ে আসা হচ্ছে, আশা করব এই সিরিজের প্রত্যেকটা ক্লাস তোমরা অবশ্যই দেখবে, ফলো করবে, প্র্যাকটিস করবে। আমরা পার্টস অফ স্পিচ শুরু করেছি এবং সেখানে প্রথমেই নাউন দিয়ে শুরু করা হয়েছে। নাউনে অলরেডি আমরা ভেরিয়াস টাইপস অফ নাউন সেটা নিয়ে ক্লাস করেছি, নাম্বারস অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল সেটা নিয়ে ক্লাস করানো হয়েছে, এছাড়াও কেস অর্থাৎ নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস এবং পজেসিভ কেস নিয়ে ক্লাসেস হয়েছে। আজকে নাউনের ক্লাসে আমরা জেন্ডার নিয়ে আলোচনা করব, অর্থাৎ নাউনের যে লিঙ্গ, বলতে পারো ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউট্রাল জেন্ডার এবং কমন জেন্ডার। এই যে চার রকম টাইপের জেন্ডার আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। আমি আশা করব ক্লাসগুলো তোমরা অবশ্যই মন দিয়ে দেখছো, বোঝার চেষ্টা করছো, কারণ দেখো ইংরেজি গ্রামার ভালো করে শিখতে গেলে তোমাকে এই বিষয়গুলো ডেফিনেটলি জানতেই হবে। এগুলো একদম বেসিক তোমার ফাউন্ডেশন তৈরি করতে হেল্প করবে। তারপর আমরা যত ক্লাসে এগোবো আস্তে আস্তে আমরা ফাউন্ডেশন থেকে, বেসিক থেকে অ্যাডভান্সের দিকে এগোবো। আশা করছি ক্লাসেসগুলো অবশ্যই তোমাদের হেল্প করবে তোমাদের ইংরেজি সম্পর্কে যে ভয় সেটা দূর করার জন্য। তাহলে শুরু করছি আজকের লেসন। আমরা নাউনের জেন্ডার নিয়ে আলোচনা করব। আমি একটু আগেই বললাম চার রকম জেন্ডার রয়েছে নাউনে ইংলিশে: ম্যাসকুলিন, ফেমিনিন, নিউটার এবং কমন। দেখো ম্যাসকুলিন অর্থাৎ যে নাউনগুলো মেল পার্সনস কিংবা মেল অ্যানিমালসকে বোঝায়, অর্থাৎ পুরুষ যে প্রাণী রয়েছে, পুরুষ যে পুংলিঙ্গকে বোঝায় তাকে বলছে ম্যাসকুলিন। যেমন ধরো ম্যান বলতে পারো, বয় বলতে পারো বা টাইগার বলতে পারো, এগুলো সবই কিন্তু ম্যাসকুলিন জেন্ডার রয়েছে যে নাউনগুলো। ফেমিনিন অবশ্যই স্ত্রীলিঙ্গ, ফেমিনিন অর্থাৎ সেখানে ফিমেল পার্সনস কিংবা ফিমেল অ্যানিমালকে বোঝানো হয়। যেমন ম্যানের ফিমেল হচ্ছে ফেমিনিন জেন্ডার হচ্ছে ওম্যান, বয় গার্ল, টাইগার টাইগ্রেস। এরপর আছে নিউটার জেন্ডার। দেখো নিউটার বা নিউট্রাল দুটোর মধ্যে সিমিলারিটি আছে। সো নিউটার মানে হচ্ছে এমন নাউন যে নাউনগুলো কিন্তু ছেলে মানে পুংলিঙ্গ কিংবা স্ত্রীলিঙ্গ কোনোটাই বোঝায় না, অর্থাৎ সেক্ষেত্রে আমরা লাইফলেস থিংস অর্থাৎ প্রাণহীন বিভিন্ন বস্তুকে বুঝিয়ে থাকি, যাদের সে অর্থে জেন্ডার হচ্ছে না, পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ কোনোটাই হচ্ছে না, তাদেরকে বলছে নিউটার জেন্ডার। যেমন বলতে পারে বুক কিংবা টেবিল কিংবা ট্রি, এগুলো সবই কিন্তু নিউটার জেন্ডার। এবং সবার শেষে আসছে কমন জেন্ডার। কমন জেন্ডার বলতে যে নাউনগুলো আইদার আ মেল অর আ ফিমেল অ্যানিমাল কিংবা পার্সনকে বোঝায়। কমন জেন্ডার বলতে সেই একই নাউনের দ্বারা কখনো ছেলে জেন্ডারকে বোঝানো হচ্ছে, পুংলিঙ্গকে বোঝানো হচ্ছে, কখনো স্ত্রীলিঙ্গকে বোঝানো হচ্ছে। যেমন ধরো প্যারেন্ট, প্যারেন্ট বলতে বাবা মা দুজনকেই বোঝায়, অর্থাৎ পিতা বা মাতা দুজনকেই বোঝাতে পারে, যে কোনো একজনকে বোঝাচ্ছে। পার্সন বলতেও ফিমেল পার্সন, মেল পার্সন যে কোনো একজনকে বোঝানো হচ্ছে। চাইল্ড বলতেও কিন্তু সঠিক করে ছেলে চাইল্ড না মেয়ে চাইল্ড বলা হচ্ছে না, সো চাইল্ড বলতে দুজনকেই বোঝানো হচ্ছে। সার্ভেন্ট তাই, টিচার তাই, মেল টিচার, ফিমেল টিচার, এগুলো আলাদা করে বলতে হয়, আদারওয়াইজ টিচার বলে দুটো লিঙ্গকেই বোঝানো হচ্ছে। ঠিক আছে, স্টুডেন্ট বলো বা কাজিন বলো, ফ্রেন্ড, পিপল, রিলেশন, এনিমি, অরফ্যান, বেবি, ইনফ্যান্ট, সভরিন, মনার্ক, নেইবার, সিঙ্গার, বার্ড, স্কলার। এই যে নাউনগুলো বললাম এরকম আরো কিছু নাউন আছে যেগুলো কিন্তু শুধুমাত্র ছেলে বা শুধুমাত্র মেয়ে আলাদা করে বোঝাচ্ছে না। ঠিক আছে, এগুলো মাধ্যমে দুটো লিঙ্গকেই একসাথে বোঝানো হচ্ছে, তখন আমরা তাকে কমন জেন্ডার বলে থাকি। কিছু নিয়ম আমরা দেখব, যে আমরা যত ম্যাটেরিয়াল নাউনের কথা পড়েছি অর্থাৎ উপাদানগত নাউনের কথা পড়েছি বা অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা বলেছি আমাদের ফার্স্ট ক্লাসে বিভিন্ন টাইপসের নাউন পড়তে গিয়ে, সেই যে নাউন্স গুলো রয়েছে সেগুলো কিন্তু নিউটার, অর্থাৎ সেগুলোর কিন্তু আমরা কোন রকম বলতে পারো লিঙ্গ সে অর্থে আমরা বোঝাই না। সেগুলো হচ্ছে বিভিন্ন জিনিসপত্র থিংসকে বোঝায় এবং বিভিন্ন কোয়ালিটিসকে বোঝায়, যে কোয়ালিটিস গুলোর মধ্যে কোনো লাইফ নেই। যেমন ধরো কাইন্ডনেস বা অনেস্টি, ঠিক আছে, এগুলো তো কোনো জেন্ডার হয় না, এগুলো হচ্ছে
এক একটা কোয়ালিটিস, তাই এগুলো সবই কিন্তু নিউটার জেন্ডার। বা গোল্ড বা ওয়াটার, ঠিক আছে, বা এয়ার, এগুলো সবই কিন্তু ম্যাটেরিয়াল হচ্ছে, এগুলো কিন্তু কোনো জেন্ডারের মধ্যে পড়ছে না, এটা কোনো নিউটার জেন্ডার। ওকে, এছাড়াও বিভিন্ন কালেকটিভ নাউন রয়েছে, যেমন ধরো সমষ্টিগত যে নাউনগুলো সেগুলো নিউটার জেন্ডার, কারণ দে ডিনোট গ্রুপস অ্যান্ড গ্রুপস অ্যাজ সাচ হ্যাভ নো লাইফ। তুমি যদি গ্রুপের কথা বলো, অ্যাজ এ গ্রুপ, তার কিন্তু কোনো লাইফ নেই, গ্রুপ কিন্তু একটা বস্তু হিসেবে দেখা হচ্ছে, সুতরাং সেটা কিন্তু নিউটার জেন্ডার হচ্ছে। সো আমরা বলতে পারি ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন কিংবা কালেকটিভ নাউন্স, এগুলো সবই কিন্তু নিউটার জেন্ডারের মধ্যে পড়ে। এরপরে আমরা যেটা বললাম যে ম্যাসকুলিন থেকে ফেমিনিন জেন্ডারে আমরা যখন কনভার্ট করব, যেরকম আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল কনভার্ট করেছিলাম, এবং সেক্ষেত্রে কিছু রুলস আমাদেরকে ফলো করে সেটা করতে হয়েছিল, এখানেও কিন্তু দেখো আমরা ম্যাসকুলিন থেকে ফেমিনিন যখন আমরা চেঞ্জ করব জেন্ডার, তখন কিন্তু বিভিন্ন নিয়ম আমাদের ফলো করতে হবে। যেমন প্রথমেই আসছে চেঞ্জিং দি ওয়ার্ড, এই ওয়ার্ডটা পুরো চেঞ্জ করে দেওয়া হয়। ম্যাসকুলিন নাউনে যেটা থাকে, যে জেন্ডারে যে শব্দটা থাকে, যখন ফেমিনিন জেন্ডার করা তখন শব্দটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, বলছে ব্যাচেলর, ব্যাচেলর ছেলে যারা বিয়ে করছে না তাদেরকে ব্যাচেলর বলা হচ্ছে, অবিবাহিত ছেলে। তেমনি সেটা যদি ফেমিনিন হবে তাহলে মেইড হবে কিংবা স্পিনস্টার হবে। ঠিক আছে, মেড বা স্পিনস্টার বলা হবে। বয় হলে গার্ল বলা হবে। ঠিক আছে, বাক হলে ডো বলা হবে, বা বোর হলে সো বলা হবে, ব্রাদার বললে সিস্টার বলা হবে, বা বুল বা অক্স যেটা রয়েছে সেটার ফেমিনিন হবে কাউ। ঠিক আছে, বুলাক হলে তাকে হাইফার বলা হবে, কক বললে তাকে হেন বলা হবে, বা কোল্ট বললে তাকে ফিলি বলা হবে। ঠিক আছে, দেখো যেমন আমরা বলছি যে বোর বা সো, ঠিক আছে, এটা কিন্তু পিগ অর্থাৎ শুয়োরের যে ম্যাসকুলিন ফেমিনিন সেটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, বা কক বা হেন এটাও কিন্তু মুরগি প্রজাতিগুলোকে বোঝানো হচ্ছে। কোল্ট হচ্ছে তোমার হর্সের যে বাচ্চা হর্স, সেটাকে বোঝানো হচ্ছে। ড্যাডি মামি আমরা বলতে পারি, ডগ বিচ, ঠিক আছে, ছেলে কুকুর মেয়ে কুকুর। ড্রেক ডাক বলা হচ্ছে। ড্রোন বি অর্থাৎ একটা হচ্ছে পুরুষ মৌমাছি, একটা মহিলা মৌমাছি বা স্ত্রী মৌমাছি। আর্ল আমরা কাউন্টেস বলে থাকি, আর্ল। ফাদার মাদার হবে, ফক্স ভিক্সেন হবে, গ্যান্ডার গুজ হবে। জেন্টলম্যান সেখানে তুমি লেডি বলতে পারো বা জেন্টল ওম্যান বলতে পারো। হার্ট রো হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু হরিণ যেটা বলতে পারো, ডিয়ার তার একটা ধরন। হর্স সেক্ষেত্রে আমরা ছেলে হর্স আর মেয়ে হর্সকে আমরা মেয়ার বলতে পারি, ঘটক ঘটকি। হাজব্যান্ড ওয়াইফ, কিং কুইন। ল্যাড ল্যাস, ল্যাড বলতে ছেলে বা ছোকরা, ল্যাস বলতে ছোকরি। ঠিক আছে, লর্ড লেডি, মেল ফিমেল, ম্যান ওম্যান, মঙ্ক নান, নেফিউ নিস, পাপা মামা, র্যাম ইউ। র্যাম বা ইউ এটা কিন্তু শিপ, ঠিক আছে, ভেড়ার যে ছেলে ভেড়া মেয়ে ভেড়া সেটাকে বোঝানো হচ্ছে। স্যার ম্যাডাম সায়ার, SIRE এটাও স্যার, এটা ডেম বলা হচ্ছে। ঠিক আছে, সান হলে তাকে ডটার বলা হচ্ছে। স্ট্যাগ হিন্ড এটাও কিন্তু হরিণ, ডিয়ারের যে ছেলে ডিয়ার মেয়ে ডিয়ার, স্ট্যাগ সেটা হচ্ছে হিন্ড। টেইলার সিমস্ট্রেস, ঠিক আছে, টেইলার ম্যাসকুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার হচ্ছে সিমস্ট্রেস। আঙ্কেল আন্ট, উইজার্ড উইচ অর্থাৎ ছেলে জাদুকর মেয়ে জাদুকরি। তাহলে এই যে আমরা ম্যাসকুলিন ফেমিনিন জেন্ডারগুলো পড়লাম, সেগুলো অবশ্যই তোমরা ভালো করে স্টাডি করবে। তোমাদের পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে, স্পেশালি PSC পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন দেখা গেছে। সো অবশ্যই এই লিস্টটা তোমরা ভালো করে মনে রাখবে। এরপরে 2 নম্বর নিয়ম হচ্ছে ESS যুক্ত করে ম্যাসকুলিন থেকে ফেমিনিন জেন্ডারে কনভার্ট করা হয়। অথর অথরেস, দেখো ESS যুক্ত করা হচ্ছে। কাউন্ট কাউন্টেস, ব্যারন ব্যারনেস, গড গডেস, জায়ান্ট জায়ান্টেস, এয়ার এয়ারেস। ঠিক আছে, এয়ার মানে সম্পত্তির উত্তরাধিকার উত্তরাধিকারিণী। হোস্ট হোস্টেস, জু জুবেস, লায়ন লায়নেস, ম্যানেজার ম্যানেজারেস, মেয়র মেয়রেস, পেট্রন পেট্রনেস, পিয়ার পিয়ারেস, পোয়েট পোয়েটেস, প্রিস্ট প্রিস্টেস, প্রিন্স প্রিন্সেস, প্রফেট প্রফেটেস, শেফার্ড শেফার্ডেস, স্টুয়ার্ড স্টুয়ার্ডেস, ভিসকাউন্ট ভিসকাউন্টেস। তাহলে যেখানে দেখো আমরা খুব সহজেই ESS যুক্ত করে
নাউনগুলোকে আমরা ফেমিনিনে পরিণত করতে পারলাম। এরপরে টাইপটা হচ্ছে লাস্টে যে ভাওয়েল থাকবে সেটাকে ড্রপ করে আমরা একটা ESS যুক্ত করব। লাস্টের ভাওয়েলটাকে আমরা ড্রপ করব। যেমন অ্যাক্টর, এখানে দেখো লাস্টে ও আছে, সিলেবেলে ও আছে ভাওয়েল, তাহলে এটাকে আমরা যদি ড্রপ করব করে ESS যুক্ত করব তাহলে অ্যাক্টরটা হয়ে যাবে অ্যাক্ট্রেস, বেনেফ্যাক্টর হয়ে যাবে বেনেফ্যাক্ট্রেস, কন্ডাক্টর হবে কন্ডাক্ট্রেস, এনচান্টার হবে এনচ্যান্ট্রেস, অর্থাৎ যে কাউকে প্রলুব্ধ করছে, লোভ দেখাচ্ছে, সম্মোহিত করছে। ফাউন্ডার হবে ফাউন্ড্রেস, হান্টার হবে হান্ট্রেস, ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্ট্রেস, নিগ্রো নিগ্রেস, অ্যাবট অ্যাবিজ, ডিউক ডাচেস, এম্পারার এমপ্রেস, গভর্নর গভর্নেস, মাস্টার মিস্ট্রেস। মাস্টার যদি ছেলে হিসেবে বোঝানো হয় তাহলে হবে সেটা মিস, ঠিক আছে, মিস্টার মিসেস, মার্ডারার মার্ডারেস, প্রিন্স প্রিন্সেস, সংস্টার সংস্ট্রেস, টেম্পটার টেম্পস্ট্রেস, সিমস্টার সিমস্ট্রেস, টাইগার টাইগ্রেস, ট্রেইটার ট্রেইট্রেস, সর্সারার সর্সারেস। এই যে সর্সারাস মানে হচ্ছে যিনি জাদু করেন, ঠিক আছে, জাদুকর। এর পরবর্তী নিয়ম হচ্ছে বাই অ্যাডিং আ ফেমিনিন ওয়ার্ড, অর্থাৎ ম্যাসকুলিন নাউনের সাথে একটা ফেমিনিন ওয়ার্ড যুক্ত করলে সেটা ফেমিনিন জেন্ডারে পরিণত হবে। যেমন বুল কাফ, বুলের বদলে তুমি যদি কাউ বলে দেবে তাহলে এটা ফেমিনিন হয়ে গেল, কাউ কাফ, ঠিক আছে। ফস্টার ফাদার হয়ে যাবে ফস্টার মাদার, গ্র্যান্ডফাদার হবে গ্র্যান্ডমাদার, গ্রেট আঙ্কেল হবে গ্রেট আন্ট, হি গোট হবে শি গোট, ম্যান সার্ভেন্ট হবে মেইড সার্ভেন্ট, ল্যান্ড লর্ড হবে ল্যান্ড লেডি, মিল্ক ম্যান হবে মিল্ক মেড, মারম্যান হবে মারমেড, পিকক হবে পিহেন, সেলসম্যান সেখান থেকে হয়েছে সেলস ওম্যান, স্কুল মাস্টার স্কুল মিস্ট্রেস, ওয়াশারম্যান ওয়াশার ওম্যান। তাহলে আমরা দেখো প্রথমে পুরো শব্দটাকে চেঞ্জ করে ম্যাসকুলিন থেকে ফেমিনিন করা হলো, তারপরে ESS যুক্ত করা হলো, তারপরে লাস্টে যে সিলেবেলে ভাওয়েল ছিল সেটাকে ড্রপ করে ESS যুক্ত করা হলো। এরপরে আমরা যে বিষয়টা পড়বো সেখানে কিন্তু কোনো নিয়ম সেভাবে মানা হচ্ছে না, এটা মিসলেনিয়াস ভাবে কনভার্ট করা হচ্ছে। যেমন আলেকজান্ডার ম্যাসকুলিন হলে আলেকজান্ড্রিনা, এটা হয়ে গেল ফেমিনিন জেন্ডার, আলেকজান্ড্রিনা, ঠিক আছে। চার্লস হবে শার্লট, জার হবে জারিনা, হিরো হবে হিরোইন, ফক্স হবে ভিক্সেন, জন হবে জেন, জোসেফ হবে জোসেফিন, সুলতান হবে সুলতানা, সিনিয়র হবে সিনিয়রা, টেস্টেটর হবে টেস্টেট্রিক্স, ভাইসরয় হবে ভিসরিন, আর উইলিয়াম হবে উইলহেলমিনা। যদিও এই শব্দগুলো খুব একটা পরীক্ষা আসে না, এর মধ্যে পরীক্ষা আসার মতো আছে ফক্স থেকে ভিক্সেন, হিরো থেকে হিরোইন, ঠিক আছে। আলেকজান্ডার আলেকজান্ড্রিনা পড়তে পারো, জার জারিনা পড়তে পারো, মেইনলি ফক্স আর হিরো থেকেই আমরা প্রশ্ন দেখে থাকি, সো সেগুলো অবশ্যই তোমরা ভালো করে খেয়াল রাখবে, নোট করবে। এরপর আমরা কমন যে জেন্ডার তার কিছু উদাহরণ পড়েছিলাম প্রথমে। এখন কমন জেন্ডার মানে বলেছিলাম তার মধ্যে ম্যাসকুলিন এবং ফেমিনিন দুটোই কিন্তু লুকিয়ে আছে, দুভাবেই তাকে আমরা ব্যবহার করতে পারি। আমরা সেগুলো একটু ডিটেলে জানবো। ধরো যদি বলা হচ্ছে কাফ, ঠিক আছে, বাছুর বলা হচ্ছে, এইটা যখন ম্যাসকুলিন হবে গরুর সেক্ষেত্রে বুলক হয়ে যাচ্ছে, আর যখন ফেমিনিন সেটা হচ্ছে হেইফার হচ্ছে, ঠিক আছে। চাইল্ড এটা অবশ্যই কমন নাউন, কমন জেন্ডার, কিন্তু যখন তুমি ম্যাসকুলিন হিসেবে ব্যবহার করবে তখন কি হয়ে যাবে, চাইল্ড বলতে সান হতে পারে কিংবা বয় হতে পারে, আর ফেমিনিন বলতে গেলে সেখানে ডটার বলতে পারো বা গার্ল বলতে পারো, ওকে। ডিয়ারের ক্ষেত্রে, হরিণের ক্ষেত্রে কি হচ্ছে, ম্যাসকুলিন বলতে হার্ট হচ্ছে বা স্ট্যাগ হচ্ছে, আর ফেমিনিনে হার্টটা হচ্ছে রো হচ্ছে, স্ট্যাগ হচ্ছে হিন্ড হচ্ছে, দুটোই কিন্তু ফেমিনিন হচ্ছে। ফাউল যেটা রয়েছে সেটা যদি তুমি ম্যাসকুলিন হিসেবে ব্যবহার করবে সেটাকে কক বলা হবে, আর ফেমিনিন বললে হেন বলা হবে। হর্স ঘোড়া সেক্ষেত্রে ম্যাসকুলিন আমরা স্ট্যালিয়ন বলবো, আর ফেমিনিন আমরা মেয়ার বলবো। পিগ সেক্ষেত্রে ম্যাসকুলিন বলতে আমরা বোর বলবো, আর ফেমিনিন বলতে সো বলবো। শিপ বা ভেড়া সেক্ষেত্রে ম্যাসকুলিন আমরা ব্যবহার করব র্যাম, আর ফেমিনিন করব ইউ বলে। স্পাউস অর্থাৎ স্বামী স্ত্রী সেক্ষেত্রে ম্যাসকুলিন হাজবেন্ড হবে, ফেমিনিন ওয়াইফকে বলা হবে।
কিছু কিছু ম্যাসকুলিন নাউন আছে যাদের কিন্তু কোনো করেসপন্ডিং বলতে পারো ফেমিনিন জেন্ডার নেই, সরি এখানে ফেমিনিন হবে, ঠিক আছে, ফেমিনিন জেন্ডার নেই। সাম ম্যাসকুলিন নাউন্স হ্যাভ নো করেসপন্ডিং ফেমিনিন জেন্ডার। যেমন ধরো ক্যাপ্টেন, ক্যাপ্টেনকে ইউজুয়ালি আমরা ধরো ছেলে হিসেবে যদি ট্রিট করছি ম্যাসকুলিন নাউন, তার কিন্তু কোনো ফেমিনিন নাউন হয় না ক্যাপ্টেনের ক্ষেত্রে, বা জাজ সেই ক্ষেত্রে বলতে পারো, বা নাইট বা পার্সন বা স্কোয়ার, এগুলোর ম্যাসকুলিন নাউন হিসেবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু এটার কাউন্টার যে ফেমিনিন জেন্ডার সেটা কোনো ফর্ম হয় না। কিছু কিছু ম্যাসকুলিন নাউন্স আছে যেগুলো সামটাইমস ইউজড অ্যাজ নাউন্স অফ কমন জেন্ডার। কিছু কিছু ম্যাসকুলিন জেন্ডার আছে যেগুলো কখনো কখনো কমন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন ধরো অ্যাক্টর, অ্যাক্টর বলতে তুমি ছেলে একটা মেয়ে একটা দুজনকেই বোঝানো হয় আজকালকার দিনে, আসলে কিন্তু অ্যাক্টর মানে পুরুষ যে অভিনেতা, কিন্তু এখন সেটাকে আমরা কমন জেন্ডার হিসেবে ব্যবহার করতে পারি, সেটা ছেলে অভিনেতাও হতে পারে মহিলা অভিনেতাও হতে পারে। অথর, লেখক, মহিলা লেখিকাও হতে পারে কিংবা পুরুষ লেখকও হতে পারে, কিন্তু অথর বলতে লেখক, যেটা আমরা এতদিন কিন্তু ম্যাসকুলিন জেন্ডার হিসেবে ব্যবহার করতাম। একই রকম ভাবে কোল্ড বা ফক্স বা গুজ বা ডগ বা হাউন্ড বা হর্স, ম্যান, পেইন্টার, পোয়েট, এগুলো সবই আজকাল কমন নাউন হিসাবে ব্যবহার করা হয়। যেমন পোয়েট মানে কবি, কবিতা, সেখান থেকে কবি আমরা জানি মহিলা কবি পোয়েটেস হয়, আমরা একটু আগে দেখেছি ই ডাবল এস যোগ করে, কিন্তু পোয়েটকে কমন জেন্ডার হিসেবে ব্যবহৃত করা হচ্ছে, যে ছেলে পোয়েট মেয়ে পোয়েট দুজনের ক্ষেত্রে পোয়েট ব্যবহার করা হয়। ওকে, কিছু কিছু ফেমিনিন নাউন্স আছে যেগুলো মাঝে মধ্যে আমরা কমন জেন্ডার হিসেবে ব্যবহার করে থাকি, যেমন বি বা মৌমাছি, কাউ বা ডাক, এগুলো কিন্তু আসলে ফেমিনিন নাউন, কিন্তু এগুলোকে আমরা কমন জেন্ডার হিসেবে ব্যবহার করতে পারি। এবার দেখো, এতক্ষণ তো আমরা জীবন্ত প্রাণী জীবন্ত মানুষকে নিয়ে কথা বলছিলাম, এবারে কিছু ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ যেগুলো প্রাণ নেই, জড় বস্তু, প্রাণহীন বস্তু বা কিছু কোয়ালিটি, তাদেরকে নিয়ে কথা বলবো। তাদেরকেও কিন্তু আমরা কখনো কখনো বিভিন্ন জেন্ডারে ভাগ করি, ইনঅ্যানিমেট অবজেক্ট বা কোয়ালিটিকে, তাদেরকেও আমরা বিভিন্ন জেন্ডারের কোয়ালিটির সাথে তুলনা করি। যেমন ধরো কিছু কিছু নাউনকে আমরা ম্যাসকুলিন জেন্ডার বলি, কিছু কিছু ইনঅ্যানিমেট অবজেক্ট বা কোয়ালিটিকে আমরা ম্যাসকুলিন জেন্ডার বলি, কারণ সেই নাউনগুলোর মধ্যে দিয়ে আমরা স্ট্রেংথ বোঝাই, শক্তি, কারেজ, সাহস, গ্রেটনেস, এগুলো বোঝাই, এগুলোকে আমরা মনে করি ম্যাসকুলিন কোয়ালিটি, সেই জন্য সেই নাউনগুলোকেও ম্যাসকুলিন হিসেবে ধরা হয়। যেমন সান, সামার, উইন্টার, টাইম, ডেথ, ওয়ার, জুন, থান্ডার, অ্যাঙ্গার, ডে, ফিয়ার, রিভেঞ্জ, এগুলোকে ইংরেজি সাহিত্যে বা ইংরেজি ল্যাঙ্গুয়েজে কিন্তু ম্যাসকুলিন কোয়ালিটি আছে বলে মনে করা হয়। সেটা নিয়ে অনেকে তর্ক করতে পারে যে এগুলোর মধ্যে কেন ম্যাসকুলিন কোয়ালিটিকেই বোঝানো হচ্ছে, ফেমিনিন কোয়ালিটি কেন নেই বা সেভাবে কেন ধরা হচ্ছে, সেই তর্কে গিয়ে লাভ নেই, কারণ গ্রামারিয়ানরা এগুলোকে এভাবেই ট্রিট করে এসেছেন। কারণ যেমন ধরো সামার, গরমকাল, বা সূর্য, সূর্যেতে তেজ রয়েছে বা সূর্যের যে একটা দীপ্তি রয়েছে, সেটা আমরা মনে করে থাকি ম্যাসকুলিন কোয়ালিটি, মোর অফ এ ম্যাসকুলিন কোয়ালিটি, সেই সাইডে পড়ছে। বা সামার যে ঋতুটা রয়েছে, গ্রীষ্মকাল, বা ডেথ, মৃত্যু, এটাকে কিন্তু আমরা ম্যাসকুলিনিটির সাথে তুলনা করছি। সো এটা নিয়ে তর্ক না করে আমার মনে হয় যেরকমটা বলে গেছেন গ্রামারিয়ানরা, যেভাবে ট্রিট করছে সেটাই আমাদের ফলো করা উচিত। একই রকম ভাবে কিছু নাউন আছে যেগুলো অবশ্যই ফেমিনিন হিসেবে ধরা হয়, যে কোয়ালিটিগুলোকে, কারণ তাদের বিউটি বা তাদের সফটনেস বা গ্রেসফুলনেস, ফার্টিলিটি, জেন্টলনেস, এই কোয়ালিটিগুলোর জন্য, কারণ এগুলো মোর অফ এ ফেমিনিন কোয়ালিটি বলে ধরা হয়ে থাকে। যেমন মুন, চাঁদ, বা আর্থ, পৃথিবী, মাদার আর্থ বলা হয়, তাই না? তাহলে অবশ্যই তাকে আমরা মহিলা বলে মনে করছি, ফেমিনিন জেন্ডার বলছি। মুন, চন্দ্র, ঠিক আছে, চাঁদ, চাঁদেরকেও কিন্তু আমরা মহিলা বা ফেমিনিন জেন্ডার বলে ট্রিট করছি বিভিন্ন সাহিত্যে, বিভিন্ন লেখায়। স্প্রিং বা অটম বা নেচার, মাদার নেচার, লিবার্টি, জাস্টিস, মার্সি, ঠিক আছে, পিস, হোপ, চ্যারিটি, লিবার্টি, মডেস্টি, ট্রুথ, রিলিজিয়ন, চার্চ, নাইট, এই সব কিছুকেই আমরা ফেমিনিন কোয়ালিটি আছে বলে মনে করছি, তাই এদেরকে আমরা ফেমিনিন জেন্ডার হিসেবে ট্রিট করব।
এরপর কিছু ইয়াং চিলড্রেন আছে এবং কিছু লোয়ার অ্যানিমালস আছে যাদেরকে আমরা নিউটার জেন্ডার হিসেবে ট্রিট করি, যেমন চাইল্ডকে আমরা নিউটার জেন্ডার হিসেবে বলতে পারি, বার্ড আমরা নিউটার জেন্ডার বলতে পারি। দ্য চাইল্ড ইজ ফলোইং ইটস মাদার, চাইল্ড যেহেতু এখানে ছেলে বা মেয়ে নয় নিউটার, তাই জন্য আমরা দেখো এখানে ইটস বলছি। বার্ডকেও তাই আমরা এখানে দেখো ইটস নেস্ট বলছি, ছেলে বা মেয়ে কিন্তু বলছি না। কিছু কিছু জাহাজের নাম আছে বা কান্ট্রিজের নাম আছে বা ফাইন আর্টস আছে যাদেরকে আমরা জেনারেলি ফেমিনিন বলে মনে করি, জেনারেলি তাদেরকে আমরা ফেমিনিন জেন্ডার বলে মনে করি। যেমন দ্য টাইটানিক, একটা জাহাজের নাম, বিখ্যাত জাহাজ, স্যাঙ্ক উইথ অলমোস্ট অল হার প্যাসেঞ্জার্স। টাইটানিককে আমরা মেয়ে বলে মনে করছি বলে এখানে হার এই পজেসিভ যে অ্যাডজেক্টিভ সেটা ব্যবহার করছি, হার প্যাসেঞ্জার্স। ঠিক আছে। ইন্ডিয়া ডিমান্ডস অল অফ আস টু লাভ হার, ইন্ডিয়া কান্ট্রিকে আমরা আমাদের মাদারল্যান্ড মা বলে মনে করি, তাই জন্য দেখো এখানে হার বসানো হয়েছে। পোয়েট্রি হ্যাজ হার চার্মস, পোয়েট্রি এটার মধ্যে আমরা ফেমিনিন কোয়ালিটি আছে বলে মনে করি, তাই এক্ষেত্রে আমরা হার ব্যবহার করছি। আশা করছি জেন্ডারের যে কনসেপ্ট সেগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। আজকে ক্লাসের ওপরে বেস করে আমরা এখানে কয়েকটা কোয়েশ্চেন সলভ করব। The company arranges visas for men who wish to visit the country for sightseeing. কোম্পানি অ্যারেঞ্জ করে ভিসা ছেলেদের জন্য, পুরুষদের জন্য যারা কিনা সেই কান্ট্রিতে যায় সাইট সিইং এর জন্য। এখন কোম্পানি শুধুমাত্র ছেলেদেরকে ভিসা দেবে তা তো হয় না, ভিসাটা সবার জন্য হওয়া উচিত। তাহলে এখানে ছেলে বা মেয়ে না বলে যদি আমরা এখানে ট্যুরিস্ট বলি, ট্যুরিস্টটাও কিন্তু কমন জেন্ডার হচ্ছে, কারণ ছেলে ট্যুরিস্ট মেয়ে ট্যুরিস্ট দুরকমই হতে পারে, তাই জন্য আমরা ট্যুরিস্ট বলবো, ভিসাস ফর ট্যুরিস্ট। ঠিক আছে। নাম্বার 2 তে বলছে হিজ ডটার ইজ মাই শি ফ্রেন্ড। দেখো হিজ ডটার, ডটার অবশ্যই কন্যা, তাহলে সে আমার শি ফ্রেন্ড বলছে, শি ফ্রেন্ড হয় না, ফিমেল ফ্রেন্ড হবে। এখানে আমরা মেল ফ্রেন্ড ফিমেল ফ্রেন্ড বলবো, কারণ আমি একটু আগেই বলেছি ফ্রেন্ড এটা কিন্তু কমন জেন্ডারের মধ্যে পড়ে, ছেলে হিসেবে ব্যবহৃত হতে পারে, মেয়ে হিসেবে ব্যবহৃত হতে পারে। সেক্ষেত্রে কথাটা শি ফ্রেন্ড হয় না, ফিমেল ফ্রেন্ড হয় বা মেল ফ্রেন্ড হয়। ওকে, এখানে যেহেতু ডটার তাই আমরা ফিমেল ফ্রেন্ড বলবো। Question number 3, the actor was a gentleman but the actress was a bit arrogant. Actor এখানে masculine gender, এখানে actress বলছে ফিমেল, আসলে অ্যাক্টরের ফেমিনিন জেন্ডারটা হচ্ছে অ্যাক্ট্রেস হয়, কারণ লাস্টে যে ওটা থাকে লাস্ট সিলেবেলে ভাবেল সেটা উঠে যায়, উঠে গিয়ে ESS যুক্ত হচ্ছে, সো অ্যাক্ট্রেস হবে। ঠিক আছে। Question number 4, the lion lady attacked দি পুয়ার অ্যানিমাল। লায়ন লেডি অর্থাৎ মহিলা লায়ন, এখন মহিলা লায়নকে কিন্তু লায়নেস বলা হয়, একটা ESS যুক্ত করে লায়নেস বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা লায়ন লেডি না বলে লায়নেস বলবো। এবং আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, শি ওয়াজ আ পোয়েটনেস উইথ এ ডিপ সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং। মহিলা, এখানে পোয়েটনেস বলছে মহিলা কবি, তাহলে মহিলা কবিকে আমরা বলি পোয়েটকে আমরা বলি পোয়েটেস, ESS যুক্ত হবে পোয়েটেস, এখানে এনটা হবে না, তাহলে পোয়েটেস এটা হবে সঠিক। শি ওয়াজ আ পোয়েটেস উইথ এ ডিপ সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, আমরা নাউনটা কভার করেছি পুরো, এবং নেক্সট ক্লাসে আমরা নাউনের ওপরে একটা প্র্যাকটিস সেট নিয়ে আসবো। আশা করব তোমরা অবশ্যই ক্লাসগুলো ফলো করবে, প্র্যাকটিস করবে বাড়িতে, এবং ইংরেজি গ্রামারটা খুব ভালো করে শিখতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।